আপনি আজ কি করেছেন আপনি জানেন না। আমার ছেলেকে একটা নয় 100টা থাপ্পড় মারা উচিত। ড্যাডি চুপ, একদম চুপ। এত বড় সাহস তোমার, তুমি আমার রিভলভার চুরি করে স্কুলে নিয়ে এসেছো। যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত। মিস ইন্দিরা সরকার, আপনার মতো টিচার আমার ছেলের খুব প্রয়োজন। আপনি প্লিজ ওর দায়িত্ব নিন। আর মিস সোহানা আর মিস্টার ভিকি, আপনারা উল্টে আমার ছেলেকে সাপোর্ট করছিলেন। ওয়াই? উনি তো ঠিক কাজটাই করেছিল। আপনি কোনো চিন্তা করবেন না সিনহা বাবু, আমি এইভাবেই শিক্ষা পেয়েছি আর আমার ছাত্রছাত্রীদের আমি ঠিক এইভাবেই শিক্ষা দেব। আর কখনো এরকম করবে না, বুঝলেন? কখনো না। নয়বে নেমে দাঁড়াও নিচে, মনে থাকবে। বলছিলাম কাইন্ডলি আপনারা যদি পারমিশন দেন, আমি রনিকে আমার সাথে বাড়ি নিয়ে যেতে চাই। আজ আর ওর ক্লাস করার দরকার নেই। আর একটা কথা, মানে এইসব কথা যেন স্কুলের বাইরে না যায়, প্লিজ দেখবেন। সিকিউরিটি, রিভলভারটা নিয়ে নাও। চলো। মিস্টার সিনহা, ওরও আজ ক্লাস করার দরকার নেই। রেহান সোজা গাড়ি ধরে বাড়ি, স্ট্রেট একদম। আর তোকে একটা কথা, কিচ্ছু বলো দরকার নেই, বাড়ি। আমার মনে হয় আজকে ক্লাস অফ করে দেওয়া উচিত। লিসেন এভরিওয়ান, আজকে যেটা এখানে ঘটলো সেটা যেন কেউ জানতে না পারে। জানলে বড় প্রবলেম হয়ে যাবে। সামনে তোমাদের এক্সামস, আই এম শিওর তোমাদের কোনো প্রবলেম চাই না। Am I clear? Yes, sir. প্লিজ ওদেরকে নিয়ে যান, প্লিজ। একটা ঝড় গেল। And you, এটা সরকার, আজকের পর এরকম কোনো অ্যাকশন নেওয়ার আগে আপনি আমার পারমিশন নেবেন। Is that clear? ঠিক আছে, যদি সময় পাই তাহলে নিশ্চয়ই নেব বলেছে বাবু। যাক, যার শেষ ভালো তার সব ভালো। প্রিন্সিপাল স্যার, ইন্দিরা হচ্ছে আমাদের স্কুলের সম্পদ। ওকে টিচার্স রুমে বসিয়ে রাখবেন না, ওকে ক্লাস নিতে দেবেন। তাতে আমাদের স্কুলের আর স্কুলের ছেলে মেয়েদের উপকারী হবে। বলছি বলেছে বাবু, আমার চাকরিটা যাইলে যাচ্ছে না তো? এবারের মতো না। আমি বলছিলাম, শোনো না গো, যদি কিছু না মনে করো তাহলে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব। কোথায় যাবে? কি বলতো, আমি তো প্রত্যেকদিন এত দূর থেকে যাতায়াত করি, যদি কোনোদিনও স্কুলে আসতে দেরি হয়ে যায়, আর আমি নিজে একজন শিক্ষিকা হয়ে যদি স্কুলে দেরি করে আসি, তাহলে ছাত্রছাত্রীদের কি নিয়মাবর্তিতা শেখাবো বলো? তাই ভেবেছি আশেপাশে কোথাও একটা পেইং গেস্ট হয়ে থেকে যাব। দেখি কোনো যদি ভালো বাড়ি পেয়ে যায়। এই বাবা, অনেক দেরি হয়ে গেল জানো তো, ওদিকে আবার ব্যাগ আর ছাতা। আমি যাবো তাহলে। আসছি আসছি। মা, ইন্দিরার মতো একজন মেয়েকেই আমার রেহানের জন্য টিচার হিসেবে দরকার। আমিও তাই ভাবছি। ইন্দিরাকে আমার ভীষণ দরকার। কি দি ঠাম্মিকে যে কি বার্থডে গিফট দেবো সেটাই বুঝতে পারছি না। কিছুক্ষণ বাদে
বাদে ঠাম্মির বার্থডে পার্টি শুরু হয়ে যাবে, আর এখন অব্দি আমি বার্থডে গিফট কিনতে পারলাম না। নো নো নো, ঠাম্মিকে এমন কোনো বার্থডে গিফট দিতে হবে যেটা দেখে ঠাম্মি খুব খুশি হয়ে যাবে। কিন্তু সেটা কি কি বার্থডে গিফট হতে পারে আমি সেটাই বুঝতে পারছি না। কি হতে বলেছে পারে? দেবো আজকে ঠাম্মির জন্মদিন বুঝি? হ্যাঁ। আচ্ছা একটা কথা বলুন তো, সব জিনিসের নাক গলানো কি আপনার অভ্যেস? নাক কোথায় গড়ালাম, এখান থেকে যেতে গিয়ে শুনলাম, ওই জন্য জিজ্ঞাসা করলাম। বলছি শুনুন না, বয়স্ক মানুষেরা কোন গিফট পেলে সবচেয়ে বেশি খুশি হয় জানেন তো? তাদের ছোটবেলাটাকে ফিরে পেলে। আচ্ছা এমন কোনো জিনিস জানেন যেটা ছোটবেলায় ঠাম্মির খুব ভালো লাগতো? আপনি সেটাই গিফট করুন, দেখবেন ঠাম্মি খুব খুশি হবে। আরে আসুন আসুন আসুন, কেমন আছেন? বিশাল আয়োজন করেছেন মিসেস চ্যাটার্জি। আরে এটা তো আমার ডিউটি, আমার শাশুড়ি বলে কথা, এইটুকুনি সেলিব্রেট তো করতেই হবে। হ্যাঁ, ঠাম্মির জন্মদিন সেলিব্রেট করার প্ল্যানটা তো জেম্মার মাথাতেই প্রথম এলো। আর জেম্মা ছাড়া কি কেউ পারতো নাকি এইভাবে ঠাম্মির জন্মদিনটা সেলিব্রেট করতে? একটু এদিকে এসো। বাড়াবাড়ি করো না, লিমিটের মধ্যে থাকো, লিমিট। আচ্ছা আচ্ছা ঠিক আছে জেম্মা, তুমি আমাকে বলো কতটুকু বলতে হবে? এই পার্টির প্ল্যানটা তোমার মাথা থেকে এসেছিল নাকি এই পার্টির পুরো অ্যারেঞ্জমেন্টটা তুমি করেছো? কোনটা? তোমাকে কিচ্ছু বলতে হবে না, তুমি শুধু দাঁড়িয়ে থাকো দাঁতটা বার করে, ওকে? মা ছিল এতক্ষণ যুদ্ধের মুডে, আজ হয়ে গেছে পার্টির মুডে। কেমন সাজিয়েছি না? ভালোই বা জানো তো ফাটাফাটি হয়েছে। ঠাম্মি বাড়িতে পা রাখতে পুরো জমকে যাবে, বলো ওর কথা যাবে। বলছে আমি না বাবাকে ফোন করেছিলাম। কি বললো মেজকা, কি বললো, কখন ঢুকছে? আরে বাবা তো বললো যে ঠামিকে কিছুক্ষণের জন্য আটকানো গেছে, আর ওরা রওনা দিয়ে দিয়েছে। দাভাই দিভাই সবাই চলে আসবে। বাহ গ্রেট। এই বলছি কি, তোর ওই সুন্দরী সুন্দরী বকবকানি বন্ধুগুলো কখন আসবে মাথা খাওয়ার জন্য? বকবক করবি, মারবি না, সব সময় কাছে প্রচুর নয় না, এদিকে চলে আসছে কেন মারছে? সব সময় কি হয়েছে? বলছি আজকে কি গেরো লাগলো বলতো? আমি কোথায় দাঁড়িয়ে ভাবলাম যে আমি নিজের হাতে পায়েস রান্না করে মাকে খাওয়াবো, কিন্তু আমার হাত দিয়ে আজকে পায়েসটাই হচ্ছে না। একবার দুধ কেটে যাচ্ছে, একবার পায়েসটা পড়ে যাচ্ছে, আমার আর ভালো লাগছে না। আমি কি আজকে নিজের হাতে রান্না করে একটু মাকে মানে পায়েসটাও দিতে পারবো না? আর ওদিকে স্কুলেই বা কি হচ্ছে কে জানে। আমি কিন্তু কখনো আর ওই স্কুলে যাব না, আমাকে অন্য স্কুলে অ্যাডমিট করিয়ে দাও। কি 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 হয়েছে তোর? কি হয়েছে? আমাকে ইনসাল্ট করেছে, অপমান করেছে। কি ব্যাপার, কি হয়েছে? কে অপমান করেছে তোকে? রেহান, আরে আরে বলে যা, কি হলো রেহান? কাম্মা এদিকে এসো। কি হয়েছে সেটা পরে যে, এখন এত গেস্টদের সামনে প্লিজ কোনো সিন ক্রিয়েট করো না। সবটা সামলানো গেছে? মাম্মা আমি তোমাকে ফোনে সব বললাম তো। হ্যাঁ আসলে গেস্টদের সামনে আমিও আর কিছু বলিনি। ওই ইন্দিরা সরকার মেয়েটা যখন তখন আমাকে জ্ঞান দিচ্ছে, আমি ওকে ছেড়ে দেব না। ওকে আমি এমন শিক্ষা দেব দাদুর মেয়ের বাড়ির অ্যাড্রেসটা কি আপনি জানেন? মানে দাদু না রাস্তা ভুলে গেছে, চিনতে পারছে না কিছু। আমি আপনাকে অনুদিদির বাড়ির ঠিকানাটা বলে দিচ্ছি। হ্যাঁ বলুন বলুন। আমি নিজের হাতে বেয়ানের জন্য পায়েস বানিয়েছি। অবশ্যই এ না থাকলে পায়েস সমেত আমি এখানে হাজির হতেই পারতাম না। এসো মা এসো।